সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে এডিটোরিয়ালটা পড়বো সেটা দেখেন। সেটা কি বলছে দেখেন। এই এডিটোরিয়ালটা আজকে হচ্ছে 17 অক্টোবরের 7 ওয়েজ টু হেল্প স্লো ক্লাইমেট চেঞ্জ। এখানে স্লো ক্লাইমেট চেঞ্জ মানে বুঝাইছে যে ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাহলে জলবায়ু পরিবর্তনটা কমানোর জন্য সাহায্য করতে 7টা উপায়। তার মানে এমন 7টা উপায়ের কথা বলছে, যে 7টা উপায় আমরা যদি ফলো করি তাহলে আমরা কি করব, এই জলবায়ু পরিবর্তনটা কমাতে পারবো। তো আশা করি আজকের এডিটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। তো দেখেন, এখানে 7টা পয়েন্টের কথা বলা আছে। আজকে আমরা দুইটা সেন্টেন্স প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব। আমরা সেন্টেন্স প্যাটার্ন গুলো ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব, এবং আমাদের এই ডেইলি স্টাডির মূল উদ্দেশ্য কি থাকবে? মূল উদ্দেশ্য থাকবে আমরা যাতে এই সেন্টেন্স প্যাটার্ন গুলো শিখতে পারি, এবং এরকম আমরা যাতে ফ্রি হ্যান্ডরাইটিংও করতে পারি, ফ্রি হ্যান্ডরাইটিংও যাতে এটা কাজে লাগাতে পারি, এবং বড় বড় ডেইলি স্টারের সেন্টেন্স প্যাটার্ন গুলো যাতে আমরা বুঝতে পারি। এতে কি করে হবে? আপনাদের জব প্রিপারেশনটা অনেক ভালো হবে। তো দেখেন, তাহলে শুরু করা যাক। তো দেখেন, এই সেন্টেন্সটাকে যদি এখন আমি ভাঙি, তাহলে এখানে কি বলছে? হোয়াইল ইন্ডিভিজুয়াল কার্বন ফুটপ্রিন্টস আর drafted by global fossil fuel companies, we can do a lot to tackle the climate crisis and be the change we wish to see in the world. এই সেন্টেন্সটাকে যদি আপনি দেখেন, তাহলে এই সেন্টেন্সটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করি। দেখেন, এখানে কমা পর্যন্ত একটা কিন্তু ক্যাটাগরি, আর কমার পরে কিন্তু আর একটা ক্যাটাগরি। তাহলে কমার আগে দেখেন কি আছে, এখানে হোয়াইল আছে। হোয়াইল মানে কি? যদিও বা এখানে যখন তখন। এখন সেন্টেন্স প্যাটার্নটা কি সেটা আপনাদের কমার আগে পড়লে আপনাদের বুঝতে হবে যে এখানে কি যদিও বলছে নাকি অন্য কিছু বুঝাইছে, যখন তখন বুঝাইছে। তো দেখেন, এখানে কি বলছে? হোয়াইল ইন্ডিভিজুয়াল কার্বন ফুটপ্রিন্ট, ইন্ডিভিজুয়াল মানে পৃথক, পৃথক কার্বন যে পদচিহ্ন গুলো আছে সেগুলো, আর ড্রাফেট মানে ছোট, ছোট হয়। ঠিক আছে? আর ছোট হয় কিসের দ্বারা? এই যে বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি সংস্থা। তাহলে বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি সংস্থা দ্বারা এই যে পৃথক পৃথক যে কার্বন কর্মসূচি আছে, বা পৃথক পৃথক কার্বন যে পদচিহ্ন গুলো আছে, ওই পদচিহ্ন মানে বুঝাইছে যে কার্বন কর্মসূচি। ঠিক আছে? কার্বন রোধে আমরা যে কর্মসূচি গুলা পালন করি, তো সেই ধরনের কর্মসূচি গুলা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। ঠিক আছে? সেই ধরনের কর্মসূচি গুলো কি হয়ে যায়? ছোট হয়ে যায়। যদিও এই পৃথক পৃথক কর্মসূচি গুলো ছোট হয়ে যায়। ঠিক আছে? কেন ছোট হয়? দেখেন, এই যে বৈশ্বিক জ্বালানি কর্ম, আপনাদের সুবিধার্থে দেখেন বাংলাটাও লিখে দিয়েছি এখানে। এই যে ইন্ডিভিজুয়াল, এখানে বলছে কি গ্লোবাল ফসিল ফুয়েল কোম্পানিজ, মানে বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি সংস্থা। তাহলে বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি সংস্থা দ্বারা যে আমার কর্মসূচি নেই। তাহলে এই যে বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি যেগুলো আপনার সংস্থা আছে, বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলোই কিন্তু কি কার্বন কর্মসূচিগুলো নিয়ে থাকে, কার্বন পদচিহ্নগুলো নিয়ে এনে থাকে। তারা পৃথক পৃথক ভাবে যে যার জায়গায় কি করেন, কার্বন কর্মসূচিগুলো নিয়ে থাকে। সেগুলো যদিও ছোট। ঠিক আছে? তাহলে এখানে হোয়াইল মানে এখানে যদিও বুঝাই, যে যদিও ছোট, কিন্তু উই ক্যান ডু আ লট, আমরা অনেক কিছু করতে পারি টু ট্যাকেল দ্য ক্লাইমেট ক্রাইসিস। এই যে জলবায়ু সংকট, এই সংকট মোকাবেলায়, ট্যাকেল মানে কি? মোকাবেলা করা। এই জলবায়ু সংকট মোকাবেলা করে আমরা অনেক কিছু করতে পারি, এন্ড বি দ্য চেঞ্জ। ঠিক আছে? এবং এই ধরনের যে পরিবর্তন, সেটা উই উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমরা বিশ্বে এই ধরনের পরিবর্তনটা চাই। জিনিসটা এভাবে বুঝাইছে। দেখেন, এখন এই সেন্টেন্সটাকে আশা করি এর বাংলাটা বুঝতে পাইছেন। এখন এই সেন্সটা যদি আমি একটু অন্য প্যাটার্নে লিখতাম, তাহলে দোটা আমি ওয়াইলের জায়গায় কি, হোয়াইলের জায়গায় আমি অল দো বা দো দিতে পারতাম। ঠিক আছে? আচ্ছা, এখানে এ লট মানে অনেক না, এটাকে আমি এইভাবে লিখতে পারতাম, দেয়ার ইজ মাচ, দেয়ার ইজ মাচ। ঠিক আছে? মানে অনেক, বা দেয়ার ইজ মোর মানে অনেক। এ লটের সিনোনিম, যেহেতু এখানে টু ট্যাকেলের কথা বলে, কি কি অনেক, আর যে আমরা অনেক কর্মসূচি করব সেটা যেহেতু আনকাউন্টেবল, এই জন্য এখানে মাস ইউজ করছি। আর যদি কাউন্টেবল হইতাম তাহলে মোর ইউজ করতে পারতাম। তাহলে এ লটটাকে আপনারা ভেঙে ভেঙে লিখতে পারবেন, দেয়ার ইজ মাস। ঠিক আছে? আর টু ট্যাকেল, ট্যাকেল করা মানে কি? মানে এটাকে মোকাবেলা করা, বা টু অ্যাড্রেস করতে পারেন, যে টু অ্যাড্রেস দ্য ক্লাইমেট চেঞ্জ, এভাবে লিখতে পারতেন। তারপর দেখেন, এই যে এই সেন্টেন্স প্যাটার্নটা দেখেন একটু জটিল। বি দা চেঞ্জ মানে এই ধরনের পরিবর্তন। ঠিক আছে? এটা কি কি দ্যাট, আমরা লিখলে লিখতাম এইভাবে যে দ্যাট, বা অথবা দ্যাটস দ্য কাইন্ড অফ চেঞ্জ, মানে এই ধরনের পরিবর্তন।
এটাকে কি লেখছে, বি দা চেঞ্জ, মানে এই ধরনের পরিবর্তন হওয়া। বি মানে কি, হওয়া, তার মানে এই ধরনের পরিবর্তন হওয়া আমরা চাই, বিশ্বে এই ধরনের পরিবর্তন হওয়া আমরা চাই। উই উইশ টু সি, মানে আমরা দেখতে চাই। উইশ মানে হচ্ছে চাওয়া, বা এখানে ওয়ান্টে লিখতে পারেন, উইশের বদলে ওয়ান্ট লিখতে পারেন, যে আমরা চাই, দেখতে চাই, বিশ্বে দেখতে চাই এই ধরনের পরিবর্তন। বা এইভাবে লিখতে পারেন, উই ওয়ান্ট টু সি ইন দা ওয়ার্ল্ড, বা উই ওয়ান্ট টু সি দ্যাট কাইন্ডস অফ চেঞ্জ, মানে এই ধরনের পরিবর্তন ইন দা ওয়ার্ল্ড, বিশ্বে। তাহলে বিশ্বে এই ধরনের পরিবর্তন আমরা দেখতে চাই এখানে, মানে এই ধরনের পরিবর্তন হওয়াটাকে দেখতে চাই, ওই জন্য বিটাকে এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ করছে, করে এই সেন্টেন্স প্যাটার্নটা কি করছে, একটু আলাদা করছে। তো আশা করি আপনারা এই সেন্টেন্স প্যাটার্নটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ডেইলি স্টারের সেন্টেন্স প্যাটার্ন। এটাকে আমরা কিভাবে লিখতে পারতাম, এটাকে আমি এই যে নিচে আপনাদের জন্য আরেকটা সেন্টেন্স তৈরি করে দেখাইছি, যেটা আপনাকে, এটা আপনারা কিভাবে লিখতে পারতেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপর আপনাদের সুবিধার্থে এই যে বাংলা মিনিংটা লিখে দিছি, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে কি করবেন, নিত্য নতুন আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচার, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচার এবং সেন্টেন্স গঠন কাঠামোগুলো ভেঙে ভেঙে পড়া। আচ্ছা, তারপরে দেখেন যে মেনি অফ আস bemoan our inability to limit the wildfire, cyclone and flooding, ঠিক আছে, that are being experienced with more frequency and intensity due to climate change। এটা কিন্তু ডেইলি স্টারের সেন্টেন্স। আমরা কিন্তু এখান থেকে ভেঙে ভেঙে আমরাও কিভাবে করতে পারি বা কিভাবে আরো করা যায় সেটাও আপনাদের শেখাবো, যাতে করে আপনারা কি করতে পারেন, নতুন নতুন সেন্টেন্স আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। আচ্ছা, মেনি অফ আস মানে আমাদের মধ্যে অনেকে, আর তাদের মধ্যে অনেকে বলতে পারি, বা অমুকের মধ্যে অনেকে, ওইরকম থাকলে আপনি কি লিখতে পারেন, যে অনেকে, তাহলে অনেক মানে মেনি, তাহলে আমাদের মধ্যে অনেকে, তাহলে মেনি অফ আস, তাদের মধ্যে অনেকে মেনি অফ দেম হইতো, ঠিক আছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, এই সেন্টেন্সটাকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ফ্রেজ, যে মেনি অফ আস, মানে আমাদের মধ্যে অনেকে, এটা ফ্রেজ হিসাবে এটা ইউজ করতে পারেন, অথবা এখানে অফ মানে এর, ঠিক আছে। আশা করি এই সিম্পল সেন্টেন্সটা বুঝতে পেরেছেন, এটা তেমন বিষয় না। এরপর দেখেন বিমৌন মানে কি, মানে বিলাপ করা বা শোক করা, মানে আমাদের মধ্যে অনেকে শোক করে আওয়ার ইনেবিলিটি, মানে আমাদের অদক্ষতার জন্য আমাদের মধ্যে অনেকে শোক করে। দেখেন এখানে যে আওয়ার ইনেবিলিটি মানে আমাদের অদক্ষতা, এ কিন্তু অনেকে বুঝতে পারছেন যে ফর আওয়ার ইনেবিলিটি মানে আমাদের অদক্ষতার জন্য আমাদের মধ্যে অনেকে শোক প্রকাশ করে, কিন্তু বিমৌন বা মৌন দিতে পারতেন এখানে, বা আপনি দিতে পারতেন ল্যামেন্ট দিতে পারতেন। তো এগুলো মানে শোক প্রকাশ করার পরে কখনো প্রিপোজিশন বসে না, বি মৌন বা ল্যামেন্ট বা মৌনের পরে, এই জন্য এখানে ফর দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন, তো ফর দিলে এই সেন্টেন্স স্ট্রাকচারটা ভুল হয়ে যাবে। তো আমাদের মধ্যে অনেকেই কি করে, শোক প্রকাশ, আমাদের অদক্ষতার জন্য শোক প্রকাশ করে। আচ্ছা, টু লিমিট মানে সেটাকে কমাতে, দেখেন দা ওয়াইল্ড ফায়ার, সাইক্লোন অ্যান্ড ফ্লাডিং। ওয়াইল্ড ফায়ার মানে কি, এই যে দাবানল, দাবানল ঘূর্ণিঝড় এবং বন্যা, যেটা আর বিং এক্সপিরিয়েন্স, যেটা অনুভব করা হচ্ছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, আর বিং এক্সপিরিয়েন্সড, বা যেটা যেটা সম্মুখীন হতে হচ্ছে বা যেটা অনুভব করা হচ্ছে, কোনটা অনুভব করা হচ্ছে, এই যে ওয়াইল্ড ফায়ার, সাইক্লোন এন্ড ফ্লাডিং মানে কি, দাবানল ঘূর্ণিঝড় এবং বন্যা। আচ্ছা, এখানে কিন্তু দ্যাটটা আপনি ইউজ নাও করতে পারতেন, এইভাবে সরাসরি লিখতে পারতেন যে ওয়াইল্ড ফায়ার, সাইক্লোন এন্ড ফ্লাডিং আর বিং এক্সপিরিয়েন্সড, মানে দাবানল ঘূর্ণিঝড় এবং বন্যা অনুভব করা হচ্ছে, ই উইথ মোর ফ্রিকুয়েন্সি, মানে পুনরাবৃত্তির সাথে এবং তীব্রতা, ইন্টেন্সিটি মানে কি, তীব্রতা, পুনরাবৃত্তি এবং তীব্রতার সাথে এই যে দাবানল ঘূর্ণিঝড় এবং বন্যা কি অনুভব করা হচ্ছে, কিসের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে। এখানে লিখছে ডিউ টু দা ক্লাইমেট চেঞ্জ, তার মানে জলবায়ু পরিবর্তনের কারণে যে সংঘটিত যে বন্যা, দাবানল এবং ঘূর্ণিঝড়, সেগুলো কি করা হচ্ছে, অনুভব করা হচ্ছে আরো তীব্রতা এবং পুনরাবৃত্তির সহিত, সেগুলো কি করা হচ্ছে, অনুভব করা হচ্ছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে এটা। তাহলে এখন পুরা সেন্টেন্সের মিনিং যদি যাই, তাহলে এই যে দেখেন জলবায়ু পরিবর্তনের কারণে যে বন্যা আছে, ঘূর্ণিঝড় আছে এবং যে দাবানল আছে, সেগুলো আরো তীব্রতার সাথে অনুভব করা হচ্ছে, ঠিক আছে। অনুভব করা হচ্ছে এই তা কমাতে, কোনটা কমাতে, এই যে দাবানল, লিমিট লিমিট করতে, কোনটা, এই যে দাবানল ঘূর্ণিঝড় এবং বন্যা, সেগুলো কমাতে, ঠিক আছে।
সেগুলো কমাতে আমাদের মধ্যে অনেকেই কি করতেছে, আমাদের মধ্যে অনেকে আমাদের এই অদক্ষতার জন্য বিলাপ করে। ঠিক আছে, এই যে তা সীমিত করতে বা তা কমাতে, টু লিমিট মানে তা সীমিত করা বা তা কমাতে। ঠিক আছে, তা কমাতে আমাদের অক্ষমতার জন্য বা অদক্ষতার জন্য আমাদের মধ্যে অনেকেই শোক প্রকাশ করে। কেন শোক প্রকাশ করছে জানেন? কারণ এই যে দাবানল, ঘূর্ণিঝড়, বন্যা, এগুলো যে নিত্য নতুন হচ্ছে, এগুলো আমরা সীমিত করতে পারতেছি না। জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো কি করা যাচ্ছে না, সীমিত করা যাচ্ছে না বা এগুলো কমানো যাচ্ছে না। কোনগুলো কমানো যাচ্ছে না? যে দাবানল, ঘূর্ণিঝড় এবং বন্যা। কারণ জলবায়ু পরিবর্তন হলে দেখেন না, আগুন লাগে যায়। আগুন লেগে যায়, একটা বন পুরা পুড়ে যায়। একটা বন পুরা পুড়ে যায়। ঠিক আছে, এখানে কি হয়, ওয়াইল্ড লাইফ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, তারপরে আপনার জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। তো এই জলবায়ু পরিবর্তনটাকে মানে জলবায়ু পরিবর্তনের ফলে এই যে দাবানল হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, দাবানল মানে কিন্তু ওয়াইল্ড ফায়ার। এই যে দাবানল, ঘূর্ণিঝড় এবং বন্যা হচ্ছে, এগুলো মানে এগুলো আসলে মানে সীমিত করতে, ঠিক আছে, আমাদের অদক্ষতার জন্যই আমাদের মধ্যে অনেকে শোক প্রকাশ করছে, যেগুলো কেন আমরা সীমিত করতে পারছি না। তো আশা করি সেন্টেন্স প্যাটার্নটা বুঝতে পারছেন। এইটাকে যদি আমি অন্যভাবে লিখতাম, এখানে বিমৌনের জায়গায় আপনি কি লিখতে পারতেন, ল্যামেন্ট লিখতে পারেন অথবা মৌন লিখতে পারতেন, মানে শোক প্রকাশ করা। ঠিক আছে, আর এখানে মোর ফ্রিকোয়েন্সির জায়গায় গ্রেটার ফ্রিকোয়েন্সি দিতে পারতেন। ঠিক আছে, অথবা এখানে দ্যাট নাও দিতে পারতেন। ঠিক আছে, দ্যাট দিয়ে সেন্টেন্স স্ট্রাকচারটা আপনি একটু ডেভেলপ করলেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।